ইব্রাহিম আলাইহিস ইসলাম যেই শহরে জন্মগ্রহণ করেছেন, যেই দেশে, যেই জায়গায়, ওই জায়গার বড় একটা জালেম শাসক ছিল, কাফের মূর্তি পূজক, যার নাম নমরুদ। এই নমরুদ বড় অত্যাচারী, বড় জালেম। তার কাছে, তার দরবারে সর্বদা কাহেন, জাদুকর এবং কিছু জ্যোতিষী থাকত। একদিন নমরুদ স্বপ্ন দেখলো যে আকাশে একটা তারা, নক্ষত্র উদয় হয়েছে, যেই নক্ষত্রের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়েছে, এমনকি চন্দ্র সূর্যের আলো পর্যন্ত ওই নক্ষত্রের আলোতে দেখা যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস ইসলামের ব্যাপারে নমরুদ যখন স্বপ্ন দেখলো যে এমন একটা নক্ষত্র, যেই নক্ষত্রের আলোতে সূর্য এবং চন্দ্রের আলো পর্যন্ত দেখা যায় না, হার মানায় এই ধরনের উজ্জ্বল একটি নক্ষত্র দেখেছে। এই স্বপ্ন দেখে নমরুদ বড় পেরেশান, চিন্তিত। সকালে কাহেনরা, জাদুকররা, জ্যোতিষীরা তাকে জিজ্ঞেস করেছে যে আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন, কি হয়েছে? নমরুদ বলল যে আমি গত রাত একটা স্বপ্ন দেখেছি, এরকম একটা স্বপ্ন দেখেছি যে একটা নক্ষত্র দেখেছি বিরল, আমি কোনোদিন এই ধরনের নক্ষত্র আর জীবনে দেখিনি, এত আলোকিত। তারা নমরুদের এই স্বপ্নের ব্যাখ্যা দিল। এই আলোচনাটা কোরআনের তাফসীরে সাবির মধ্যে আসছে। فقالوا له أن يولد في بلدك هذه السنة غلام يغير دين أهل الأرض ويكون هلاكك وزوال ملكك على يديك। তারা ব্যাখ্যা করেছে এই স্বপ্নের যে আপনার এই দেশে, এই শহরে এমন একটা শিশু জন্মগ্রহণ করতে যাচ্ছে, এই বছরেই করবে, যার হাতে আপনার মুলক, আপনার রাজ্য যার হাতে চলে যাবে, ধ্বংস হবে আপনার ক্ষমতা, আপনি ক্ষমতা হারা হবেন, আপনার এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে, যার কারণে মানুষ তার অনুসারী হবে। আর এই দিন, এই জমিনবাসী নতুন দিন পাবে, নতুন ধর্মর আবির্ভাব হবে, এই পৃথিবীবাসী নতুন কিছু পাবে, এমন কিছু আভাস দিচ্ছে। তো নমরুদ নির্দেশ দিল, ঠিক আছে, ওই সন্তান যেন পৃথিবীতে আসতে না পারে, আজকে থেকেই শুরু করে দাও কতল, হত্যা। স্বর্ণ প্রতি ঘরে ঘরে, প্রতিটা পরিবারের ঘরের সামনে স্বর্ণ দাঁড় করিয়ে দিয়েছে। যে ঘরে নবজাতক কোনো শিশু, পুত্র শিশু জন্মগ্রহণ করবে, সাথে সাথে তাকে যেন কতল করে দেওয়া হয়। এবং পরবর্তী বছরে কোনো যুবক, কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে পারবে না, সহবাস করতে পারবে না, স্ত্রী থেকে 1 বছর দূরে থাকতে হবে, এটা হুকুম দিয়ে দিল। পৃথিবীতে বড় বড় জালেম শাসক ছিল, যারা আল্লাহর কোনো বিধানকে মানে না, নিজেরটা ছাপিয়ে দিতে চায়, নিজেরটা। তো এই নমরুদ নিজের সুবিধার জন্য এটা হুকুম জারি করে দিল যে এটা বাধ্যবাধকতা, এটা করতে হবে, মজবুর করে দিল সবাইকে, এবং হত্যাকাণ্ড শুরু হলো। প্রতিদিন যে ঘরে সন্তান জন্মগ্রহণ করে, পুত্র সন্তান, সাথে সাথে কতল। নমরুদের সেই ভূমিকা, ফিরআউনের সেই হত্যাকাণ্ডের ভূমিকা আজ পৃথিবীবাসী দেখছে। ফিলিস্তিনে যে ইসরায়েল যেই ভূমিকা রাখছে, ফিলিস্তিনের নবজাতক, এই নিরীহ নিরপরাধ মাসুম নিষ্পাপ মুসলমানদের পুত্র শিশু, কন্যা শিশু, তাদেরকে এইভাবে হত্যা করে যাচ্ছে ইসরায়েল, আর পৃথিবীবাসী হাহাকার করে, হা করে তাকিয়ে আছে। এটা থাকতে পারে? কিন্তু এই মাসুম বাচ্চারা, নিরীহ শিশুরা কি দোষ করেছে? তারা কি অপরাধ করেছে? মহিলারা কি অপরাধ করেছে? এই বৃদ্ধরা কি অপরাধ করেছে? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? পৃথিবীর মানবাধিকার যে সংস্থাগুলো আছে, তারা অনেকে নীরব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হত্যাকাণ্ড চলাকালীন সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পৃথিবীতে চলে আসছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে আল্লাহর হুকুমে পৃথিবীতে। উনি চলে আসার একটু আগে বাইরে থেকে বোঝার মতো কোনো আলামত, কোনো চিহ্ন, কোনো লক্ষণ ওনার মার মধ্যে কেউ লক্ষ্য করে যে উনি গর্ভবতী নারী, মহিলা,
এটা কেউ বুঝতে পারেনি। এটা বুঝার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয়নি। উনি যখন পৃথিবীতে আসার সময় ঘনিয়ে আসছে, তখন তিনি জঙ্গলে চলে গেলেন। উনি জঙ্গলে চলে গেলেন, আর ওই জঙ্গলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওনার মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। ওনার আম্মা জান জঙ্গলে একটা গর্তের মধ্যে, ছোট একটা গর্তের মধ্যে ওনাকে রেখে তিনি চলে আসলেন। তিনি একদিন পর দুদিন পর তিনি ওই জঙ্গলে এই বাচ্চাকে দেখতে যায়। যখনই তাকে দেখতে যায়, তখন এই শাহাদাত আঙ্গুল থেকে তিনি কিছু চুষতেছে, এটা তিনি দেখতে পান। এইভাবে থাকতে থাকতে কয়েক মাস থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বেড়ে উঠলেন। যখন 1 বছর পূর্ণ হয়, এই নমরুদের হত্যাকাণ্ডের মেয়াদ যখন 1 বছর পূর্ণ হয়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখান থেকে ওনার আম্মা জান নিয়ে আসলেন। একটা নির্দিষ্ট বয়সে যখন উপনীত হলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম আপনি দ্বীন প্রচার করুন, আমি আপনাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছি সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করুন, কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ওনার ঘর থেকে দ্বীনের কাজ, তাওহীদের বাণী, আল্লাহর একত্ববাদের বাণী তিনি প্রচার শুরু করলেন নিজের ঘর থেকে। আমাদের কোরআনেও আল্লাহ পাক এটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, তোমাদের পরিবার পরিজনকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নসিহত, সৎ কাজের আদেশ, অন্যায় কাজ থেকে বিরত থাকতে, শরীয়তের বিধিবিধান প্রচার শুরু করতে হবে আপনজন থেকে, আগে নিজের ঘর থেকে। আপনি নিজের পরিবার পরিজন, সন্তান, আহলে আয়াল, ডানে বামে যারা আছে এদেরকে, এদের মাঝে আপনি ইসলামের বাণী প্রচার করুন। এটা আল্লাহর পক্ষ থেকে নবীদের প্রতি এটা নির্দেশ ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এটাই ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার চাচা, যেহেতু ওনার চাচার অধীনে তিনি বড় হয়েছে, চাচার তত্ত্বাবধানে তিনি বড় হয়েছেন। এই জন্য, কারণ ওনার চাচা, যার নাম কোরআনে আজার আসছে, আজার, তো এই আজার সে মূর্তি পূজক ছিল না, শুধু সে মূর্তি বানাতো, মূর্তির কারিগর ছিল। সে মূর্তি বানিয়ে বিক্রয় করতো বাজারে। তো তাকে যদি ঠিক করা যায়, তাহলে মূর্তির কারখানাটা নষ্ট হবে। যে মদ বিক্রি করে, তার চেয়ে যে মদ বানায়, মদের কারখানা আছে, তাহলে ওই মদের কারখানা যার আছে তাকে যদি ঠিক করা যায়, তাহলে মদের কারখানা কি হবে? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, তুমি কি মূর্তি বানাচ্ছ? মূর্তিদেরকে তুমি উপাসক হিসেবে, প্রভু হিসেবে, দেবতা হিসেবে কি তুমি গ্রহণ করছো? আমি কি তোমাকে পথভ্রষ্ট দেখতে পাচ্ছি? তুমি পথভ্রষ্টে আছো, তুমি ভুলের মধ্যে আছো, তুমি গুমরাহি পথে আছো। যখন রাত নেমে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম রাতের অন্ধকার রাতে যখন আকাশে নক্ষত্র তারা যখন ছকছক করছে, ঝিলমিল করছে, দেখো এগুলা কি রব? সকাল যখন হয় অস্ত যায়, অস্তমিত হয়, যে এগুলা রব হতে পারে না, কারণ আমার রব যেগুলো অস্তমিত হয় এসে আবার চলে যায়, সেগুলো রব হতে পারে না, সেগুলো মাবুদ হতে পারে না। এভাবে দিনের বেলায় যখন সূর্য আসে দেখা যায়, রাতে যখন চন্দ্র দেখা যায়, একটা একটা করে
এগুলা মেসাল হিসেবে, দৃষ্টান্ত হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এগুলা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন। সবগুলো যখন চলে যাওয়া শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এগুলো রব হতে পারে না। আমি ওই মহান রব, ওই মহান সত্তাকে আমি রব হিসেবে মানি, যিনি অস্তমিত হয় না, আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, চন্দ্র সূর্য অসংখ্য নক্ষত্ররাজির যিনি স্রষ্টা, ওই মহান আল্লাহর আমি ইবাদত করি। তিনি একমাত্র রব, তিনি একমাত্র স্রষ্টা, তিনি মাবুদ, আমি তার ইবাদত করি। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন। মূর্তিগুলোকে একের পর এক তিনি ধ্বংস করে দিলেন। এগুলো লম্বা ঘটনা আছে, কিন্তু কিছু কিছু আলোচনা এগুলা আসছে। আজরকে বোঝাচ্ছেন, হে আমার পিতা, তুমি কি এমন জিনিসের ইবাদত করো যে শুনে না, যে দেখে না, যে কোনো লাভ ক্ষতি করতে পারে না। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। তোমার কোনো উপকারে আসে না, এমন কিছুর ইবাদত কেন করো? আজর জানিয়ে দিল, লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যে আমি তোমাকে পাথর নিক্ষেপে ধ্বংস করে দেব, তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব, আমার থেকে তুমি অনেক দূরে চলে যাবে। এইভাবে কঠোরভাবে আজর বলেছিল। এবং শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলো ধ্বংস করে তিনি নমরুদের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রকাশ্যে জনসম্মুখে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সিদ্ধান্ত হলো। আর ওই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করার জন্য যখন সবকিছু প্রস্তুত করা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য দেখার জন্য উপস্থিত হলো, তাকে ফেলে দেওয়া হচ্ছে। জিবরিল আমিন হাজির, উপস্থিত। সাহায্য লাগবে কিনা আরজ করেছে যে আপনি তো নবী, আপনার কোনো সাহায্যের দরকার আছে কিনা? আমাকে তো আল্লাহ পাক 600 দানা দিয়েছে, আপনি শুধু একটু করে বললে হয়, আমি এই নমরুদের আগুনকে আমি তছনছ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, দরকার নাই। আমার সাথে কি হচ্ছে আমার যিনি দেখার দরকার উনি দেখছে, আমার স্রষ্টা যিনি, মালিক যিনি, তিনি সব কিছু অবজার্ভ করছে, তিনি দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে ডাইরেক্ট নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলে দিলেন যে তুমি তো আগুন, তোমাকে আমি সৃষ্টি করেছি পোড়ানোর জন্য, তোমার কাজ হচ্ছে পোড়ানো, কিন্তু আমার এই বিধান আজকের জন্য আমি পরিবর্তন করে দিলাম, এই নিয়ম পরিবর্তন করে দিলাম। আমার বন্ধুর জন্য তুমি এই আচরণ করতে পারো না, যে জন্য তোমাকে আমি তৈরি করেছিলাম। আমার হাবিবের জন্য, আমার বন্ধুর জন্য তুমি এসি হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও। এরপরে নমরুদ একের পরে অনেক চেষ্টা করেছিল। এরপরে শুরু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ধাপে ধাপে একটার পর এক পরীক্ষা, কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। শুরু, একটা শেষ, আবার একটা শুরু, একটা শেষ, আবার শুরু। সেখান থেকে আবার শুরু হয় আরেকটা অধ্যায়, জীবনের পরীক্ষার আরেকটা অধ্যায় শুরু হয়, যে হিজরতের বিষয়। সেখান থেকে তো সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম, যে দিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হচ্ছিল, সেদিন আজর মারা গিয়েছিল। আগুনের একটা স্ফুলিঙ্গি এসে আজরকে জ্বালিয়ে দিয়েছিল। এই ঘটনার প্রায় 55 বছর পরে, প্রায় 55 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর খানায়ে কাবা তৈরি করেছিলেন। তো এই খানায়ে কাবা তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটি দোয়া করেছিলেন, 3টি দোয়া করেছিলেন। রাসূল পাকের ভিসাতের জন্য দোয়া করেছিলেন, বিলাদতের জন্য দোয়া করেছিলেন, নসলের মধ্যে নবী পাঠানোর জন্য দোয়া করেছিলেন, রাসূল পাককে পাঠানোর জন্য দোয়া করেছিলেন, মা বাবার জন্য দোয়া করেছিলেন।